যে যারা যত বেশি বেদাত করে তারা তত বেশি সুন্নতকে বরবাদ করে, সুন্নতকে বরবাদ করে। এর আরেকটা দিই, উদাহরণ দিই, তাহলে আরো স্পষ্ট আপনাদের সামনে। যারা সম্মিলিত মোনাজাত করে তারা কেউ ফরজ নামাজ পড়ে জিকির আজকার করে না। হ্যাঁ, সালাম ফেরার সাথে সাথে ঘুরে এই শুরু হয়ে গেল কোথায় এতগুলি জিকির আজকার? কোনো জিকির আজকার নেই তাদের। যখন মানুষ বেদাতে লিপ্ত হয়ে যায় তো সুন্নত নষ্ট হয়ে যায়, সুন্নত লুকিয়ে যায়, তখন সুন্নত ঢাকা পড়ে যায়, চাপা পড়ে যায়। যখন বেদাতের প্রচার প্রসার তখন সুন্নতগুলি চাপা পড়ে যায়। আর কি হয়ে যায়, মানুষ সুন্নত থেকে তখন অজ্ঞতার কারণে দূরে হয়ে যায়, কারণ সুন্নতকে আজব লাগে। এই জন্য আমাদের দাওয়াতগুলো, আরে এত নতুন কথা জীবনে শুনিনি, 1400 বছর আগের কথা নতুন কথা লাগে। বেদাত করলে হয় কি, সুন্নত ধ্বংস হয়ে যায়। যখনই বেদাতি আমল করে তখন সুন্নত ধ্বংস হয়ে যাবে। এই জন্য দেখবেন যে মিলাদের অনুষ্ঠানগুলিতে যারা থাকে তারা অধিকাংশই বেনামাজি, অধিকাংশই বেনামাজি। এরা মনে করেন মিলাদ দিয়ে তো জান্নাত পেয়ে গেছে। আমি কম্পেয়ার করে তুলনা করে দেখেছি আহলে হাদিসদেরকে, দেওবন্দীদেরকে, কওমিদেরকে, আর বেরেলভি, রেজভি, মাজারিদেরকে। কথা বুঝতে পারছেন না? তো এই দুটো দলের মধ্যেই বিদাত রয়েছে, দেওবন্দি আর বেরেলিদের মধ্যে। হ্যাঁ, কেউ ছোট কেউ বড়। আর আহলে হাদিসের সুন্নতের অনুসারী ভারত বাংলাদেশে। তো দেখেছি যে মসজিদে নামাজের সংখ্যা তুলনামূলক আহলে হাদিস মসজিদে সবচেয়ে বেশি। কারণ এরা জানে যে আমার নামাজ ছাড়া কোনো রেহাই নেই, জান্নাত পাবো না। তাওহীদ আর না সালাত ছাড়া জান্নাত পাবো না। পক্ষান্তরে দেওবন্দীদের মধ্যে হ্যাঁ মুরব্বির অতিভক্তি আবার আছে, যার ফলে মনে করে যে মুরব্বীদের খিদমত করলে মুরব্বীদের পায়ে তলেও জান্নাত আছে। কথা বুঝতে পেরেছেন? যার ফলে মাদ্রাসার ছাত্রদেরকে ওই হাত পাটি পায়, আর তারপরে তাদের নোংরামিগুলো মাঝে মাঝে আপনার ভাইরাল হয়ে যায়, তখন প্রকাশ পায় সমাজে এদের চরিত্রহীনতা। জি, তো কথা হচ্ছে যে তাদের মধ্যে নামাজির সংখ্যা তারপরও আছে, কিন্তু যারা এই মাজারপন্থী, পীরপন্থী, মিলাদি, কেয়ামি, এদের মধ্যে নামাজির সংখ্যা নেই করলে চলে। এদের অনেক মসজিদে গেছি, রাস্তাঘাটে পড়ে গেছে, হয়তো এমন সময় গিয়েছি একজন মুসল্লি নেই। একজন আমাদের ডিস্ট্রিক্টে মন্ত্রী ছিল, ভারতের রেল মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী ছিল, মুসলমান, এ গনি খান চৌধুরী, আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম তার, জমিদারের ছেলে। তার বাড়ি আমরা দেখতে গেছি। একটা ঘোড়ায় লক্ষ লক্ষ টাকার ঘোড়া তখন পুষত, ছাত্র জীবন দেখার শখ, একটা বিদেশি ঘোড়া। আর তারপরে মন্ত্রীর বাড়িতে আসলে এলাকার লোকের জন্য একটা ব্যবহার ভালো ছিল মন্ত্রীর। তো যাই হোক, আকিদায় বেরোলি, কিন্তু হ্যাঁ মাজারপন্থী, তবে এইগুলো ভালো ছিল, এই জন্য জনপ্রিয়তা লাভ করেছিল, মানুষকে চাকরি বাকরি বহু দিয়েছে। রেলে মুসলিমদের চাকরির ক্ষেত্রে অবদান তার রয়েছে ভারতে, না হলে মুসলিমদের চাকরি ছিল না বললেই চলে ভারতে এক সময়। তো সেখানে গিয়ে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। আমরা কয়েকজন, তখন আমি শিক্ষকতা করি মদিনা আসার আগে, জামে সালেহ বেনারস পাস করার পরে, আপনার 88, 89 দিকে, 89 চলে এসছে মদিনা, 88, 87, 88 এই সময়টি। তো মাগরিবে গিয়ে দেখলাম যে একজন মোল্লা আসলে আজান দিল। আজান দেওয়ার পরে সে চম্পত ভাষা বুঝেন, মানে কি আউট, কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা গিয়ে আমাদের মধ্যে একজন ইমামতিকে যে করলাম, মনে নেই ঠিকভাবে, যে হ্যাঁ আমরাই ইমাম, আমরাই মুসল্লি, নামাজ পড়ে, একজন মুসল্লি নাই। আর ওই যে আজান দিল সেও নেই। তখন জিজ্ঞেস করলাম যে মুয়াজ্জিন গেল কোথায়? আরে মুসল্লি নাই, ঠিক আছে বেরোলিবি, যেহেতু মাজারপন্থী, পীর জান্নাতে নিয়ে যাবে, পীর একা ছেড়ে যাবে না, এইসব বিশ্বাস রাখে, মিলাদ করলে জান্নাত, তাহলে নামাজ কেন পড়বে? বাস্তবতা আপনাদের বলছি। তো যার ফলে একজন মুসল্লি নেই মাগরিবে। তো একজন মুসল্লি ঠিক আছে, আশেপাশে যদি না থাকে তো অন্তত মুয়াজ্জিন তো থাকবে। কিন্তু মুয়াজ্জিন যেহেতু বেতনভুক্ত মন্ত্রী সাহেবের, আর মন্ত্রী সাহেব বাবার কবর আছে সেই মসজিদের বারান্দায়, জি, আবুল হায়াত চৌধুরী, জি। তো আপনার জিজ্ঞেস করলাম, আশেপাশে দু একজন লোকের সাথে দেখা হইলে, ভাই যে মুয়াজ্জিন সে গেল কোথায়?
বলছে মুয়াজ্জিনের ডিউটি হচ্ছে শুধু আজান দিয়ে দাও। কারণ মন্ত্রী যদি রিপোর্ট পেয়ে যায়, কারণ তার এখানে বাড়ির একজন দায়িত্বশীল আছে, সে যদি রিপোর্ট দিয়ে দেয় মন্ত্রী সাহেব দিল্লিতে থাকে, মাঝে মাঝে কখনো আসে, যদি রিপোর্ট দিয়ে দেয় যে অমুক টাইমে আজান হয়নি, আমার বাবা আজান শুনতে পায়নি, কারণ কাজী নজরুলের ধর্ম, জি কাজী নজরুলের ধর্ম তার সঙ্গীতে এটাই আছে, মসজিদের পাশে আমার আজান দিও ভাই, মসজিদের আজান যেন আমি শুনতে পাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিন আজান যেন শুনতে পায়। জি না, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, কাজী নজরুল বলেছেন। এবার বুঝলেন? জি। তো যাই হোক, সেজন্য আজানটা দিয়ে দেয়, তারপরে ওর তার কেউ হিসাব নেওয়ার নাই, ও চলে গেছে নিজের কাজে, বাজারে বা কোথাও চলে গেছে সংসারের কাজে, ওর ডিউটি শেষ। জি, এই হলো অবস্থা। তো বলছিলাম যে যারা যত বেশি বেদাত করে তারা তত বেশি সুন্নতকে বরবাদ করে, এর আরেকটা দিই, উদাহরণ দিই, তাহলে আরো স্পষ্ট আপনাদের সামনে। যারা সম্মিলিত মোনাজাত করে তারা কেউ ফরজ নামাজ পড়ে জিকির আজকার করে না। সালাম ফেরার সাথে সাথে ঘুরে এই শুরু হয়ে গেল কোথায় এতগুলি জিকির আজকার? কোনো জিকির আজকার নেই তাদের, বুঝছেন না? জি। তো যখন মানুষ বেদাতে লিপ্ত হয়ে যায় তো সুন্নত নষ্ট হয়ে যায়, সুন্নত লুকিয়ে যায়, তখন সুন্নত ঢাকা পড়ে যায়, চাপা পড়ে যায়। যখন বেদাতের প্রচার প্রসার, তখন সুন্নতগুলি চাপা পড়ে যায়। আর কি হয়ে যায়, মানুষ সুন্নত থেকে তখন অজ্ঞতার কারণে দূরে হয়ে যায়, কারণ সুন্নতকে আজব লাগে। এই জন্য আমাদের দাওয়াতগুলো, আরে এত নতুন কথা জীবনে শুনিনি, 1400 বছর আগের কথা নতুন কথা লাগছে। রফেদান শুনলে আজকে থেকে 30 বছর আগে যখন রাসূলুল্লাহ নামাজের একটা বক্তব্য করলাম আমি, নামাজের পদ্ধতি প্রথম বিষয়বস্তু একটা ছিল, আর ছিল নামাজের পদ্ধতির দলিল। যারা পুরনো আলোচনা শুনেছেন 2000 থেকে 2005-এর আলোচনা, যখন অডিওর যুগ ছিল, সব অডিওগুলো, আর যদি ভিডিও হয়ে থাকে তো 2005-এর দিকের আলোচনা, কারণ প্রথম ভিডিও শুরু হয়েছে, অনুন্নত ভিডিও শুরু হয়েছে 2005-এ। জি। তো যাই হোক, যখন এই আলোচনাগুলি মানুষের কাছে পৌঁছিল বিভিন্ন জায়গা থেকে, তখন টেলিফোন আসে বা বিভিন্ন দেশ থেকে ভাইয়েরা আসে, বলে যে সময় বলছি নতুন কথা জীবনেও শোনেনি, অথচ 1400 বছর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, তার দলিল, নামাজের পদ্ধতির দলিল, মানে প্রত্যেকটাতে হাদিস বলেছি, প্রত্যেকটিতে হাদিস বলেছি। জি হ্যাঁ, আমিন জোরে কেন বলবেন, রফেদান কেন করবেন, বুকে কেন হাত বাঁধবেন, এইভাবে এক এক করে, জি আল্লাহ পাইবেন কেন বলবেন, ইত্যাদি। জি। তো যখন বেদাতের প্রচার প্রসার হয়, তখন সুন্নাত কি হয়ে যায়, ঢাকা পড়ে যায়, যার ফলে সুন্নতের কথা শুনলেই আজব লাগে। কি বলছে, নতুন কথা কেন বলছে, লাগছে না? আপনারা যে সব বেদাতি সমাজ থেকে উঠে এসছেন, আপনাদের এলাকায় আহলে হাদিসরা বসবাস করে না? আরে জীবনে আহলে হাদিস নাম শুনিনি। বাংলাদেশ থেকে অনেক এলাকা থেকে এসে বলছে জীবনে আমরা আহলে হাদিস নাম শুনিনি, আর তারপরে জীবনে এরকম নামাজ দেখিনি, যার ফলে যার যেমন ইচ্ছা মন্তব্য করে বলছে শিয়া নামাজ, অথবা শিয়ারা রফেদানি করে না, শিয়া নামাজ, আর তারপরে কেউ বলে কাদিয়ানি, কেউ আর কিছু, যা মনে হয়। যেমন নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু গালমন্দ করার জন্য একটা কথা বলতো, আরে বইলে একটা হবে, কেউ বলতো পাগল, ওরা একবার বলতো পাগল, আর এক বলতো জাদুকর সাহের, আর এক বলতো গণক জ্যোতিষী, আর একবার আর কিছু, আর একবার শায়ের কবি। তুই একটা লোক সবই নাকি? আর পাগল কি করে কবি হয়ে যায়? পাগল আবার গণক কি করে হয়ে যায়? ও তো চালাক চতুর, সেই জন্য গণক হয়েছে, তাই না? চিন্তা করুন, সাংঘর্ষিক তাদের কথাবার্তা। ঠিক ওই রকমই আহলে হাদিসকে বিভিন্ন ট্যাগ দিয়ে থাকে, সালাফের বিভিন্ন ট্যাগ দিয়ে বেদাতিরা, কিসের জন্য? আজব লাগে, সুন্নতি তরিকার লোকদেরকে আজব লাগে। হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন মাবতাদা কওমুন বিদাতান, যে কোনো জাতি যখন একটা বিদাত চালু করে, ইল্লা নাজা আল্লাহু মিনহুম মিনাস সুন্নাতে মিসলাহা, তখন তার বিনিময়ে আল্লাহ একটি সুন্নতকে তাদের থেকে ছিনিয়ে নেন। বেদাত করবে, সুন্নতকে কেড়ে নেব। জি, নুআল্লিহি মা তাওয়াল্লা,
আল্লাহ কোরআন আয়াতে বলছেন ওমা ইউশাকিকির রাসূলা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত চলবে। জি, ওমা ইউশাকিকির রাসূল, রাসূলুল্লাহর বিরোধিতা করে মানে বিপরীত পথে চলবে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথ ছাড়া অন্য পথে চলবে, মানে সাহাবায়ে কেরামদের পথের পথিক হবে না। কোরআন নাজিল হওয়ার জামানে কোন মুমিনরা ছিল? সাহাবীরা। এই জন্য বলে সাহাবায়ে কেরামদের অনুসরণ যারা করলেন রসুলের পরে, কারণ তারাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অনুসারী। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে সেদিকেই আমি ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো, উল্টিয়ে দেবো, সেই দিকে চালিয়ে দেবো তাদেরকে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো। ও নুসলিহা জাহান্নাম, শেষকানে জাহান্নামে ঢুকিয়ে দেবো, আল্লাহ বলছে। ওয়াসাআত মাসীরা, পরিণাম বড়ই ভয়াবহ, পরিণাম খুব খারাপ, জাহান্নাম। জি, তো যখনই কোনো জাতি বেদাত করে তখন তাদের থেকে সুন্নাত ওই রকমই ছিনিয়ে না হয়। যত বেদাত বাড়বে তত সুন্নত কমে যাবে, যত বেদাত বাড়বে তত সুন্নত কমে যাবে। দেখলেন না, যখন সুন্নতি তরিকায় নামাজ পড়েন না, অন্তরে নিয়ত করতে হবে, মুখে নিয়ত করে বেদাত, তখন আল্লাহ তখন কি করলেন? সুন্নত কেড়ে নিয়ে, এই সুন্নত কেড়ে নিয়ে তখন ওই বেদাত দিয়ে দিলেন। তাহলে মুখে নিয়ত করো, আর যাই নামাজে দোয়া পড়ো, আর দায়িত্ব ভিহাজালাম পড়ো। হ্যাঁ, এক সুন্নতকে গায়েব করলে এখন 3 বেদাতের উপর আমল করো, যাও। যখন এইদিকে সম্মিলিত মোনাজারে বেদাত শুরু করলো, কপালে হাত দেওয়া শুরু করলো, তখন সুন্নতি জিকির আজকারের নিয়ামত আল্লাহ কেড়ে নিয়ে সুন্নত কেড়ে নিল। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, নিজের নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজের নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করেন। দিন দুনিয়া আল্লাহ আমাদের ভালো করুন।